তুমি খেয়াল করে দেখবে ওরা জ্ঞাত বা অজ্ঞাত সারে কলকাতার নামটা নিল, অথচ আমরা জানি কোনো একটা দেশে হামলা করতে গেলে তার রাজধানীকে দখল করার কথা বলতে হবে দিল্লি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল দিল্লি চলো, অর্থাৎ আলটিমেট স্বাধীনতা দিল্লি পেলেই হবে। তাহলে এরা কেন কলকাতা বলছে? কারণ ঐতিহাসিকগত কারণে বা ভৌগোলিক কারণে এই কলকাতাটা ঠিক একটা সময় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দাঙ্গার জনক বলছি। এই হাসি ঠাট্টার মাঝে কিছু জিনিস নিয়ে খুব সিরিয়াস থাকা উচিত। যেরকম এই মুহূর্তে দেখি, ভালো করে দেখুন, কারণ আছে ভয়ের। আমি জানি এই চাচাজানরা যা বলছেন সেটা কোনোদিন করতে পারবেন না, কিন্তু চাচাজানরা বেঈমান এবং তার পাশাপাশি ভীতু বলেই এরা প্রক্সি ওয়ার শুরু করবে এবং চারপাশে ঠিক ঠিক করছে রোহিঙ্গা। এটা তো মিথ্যে নয়। এই রোহিঙ্গাদেরকে যেভাবে ইচ্ছা যদি ব্যবহার করে এই প্রক্সি ওয়ারের জন্য, আনুমানিক 2 কোটি অনুপ্রবেশকারী ভারতে রয়েছে। বারবার বিভিন্ন মাধ্যমে কথা বলা হয়েছে, এই 2 কোটি অনুপ্রবেশকারীকে যদি বের করা না যায়, কলকাতায় ঘরের পাশে ধরা পড়ছে সন্ত্রাসী, কখনো আপনার পাড়া থেকে কখনো আমার পাড়া থেকে সন্ত্রাসবাদীরা ধরা পড়ছেন, স্লিপার সেল ধরা পড়ছে। আশ্রয়স্থল গুলশান কলোনির মতন এলাকা। গুলশান কলোনি কলকাতা শহরের একদম হার্ট অফ দ্য সিটি যাকে বলে, সহজেই ভোটার আইডি কার্ড, আধার কার্ড পেয়ে যাচ্ছে। আমি ঠিক এই জায়গাটাতে ভয় পাচ্ছি। নেতারা অনুপ্রবেশকারী খেদানোয় নিমরাজি থাকছে, এনআরসি করতে দেবে না বলছে। মানে আমি এটা একদিকে বলছি, এবং ঝন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে আরেকটা ভয়ের কারণ এটা, এবং আরেকটা জিনিস যেটাও নালিফাই করা যায় না, আমি আবারও চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে প্রাক্তন সেনাকর্তারা যারা এইসব বড় বড় লেকচার দিয়েছে তারা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে বা জবাব চায় বাংলাতে ময়ূককে দেখছে। আমি ময়ূক আসতাম না, আমি সম্মান করি, প্রাক্তন সেনাকর্তা হোক পুলিশ বাহিনী হোক, প্রত্যেককে আমি সম্মান করি। কিন্তু বাংলাদেশের এই বৃদ্ধ মানুষজন যে ধরনের কথা বলছেন, আমার চাচা জানি হবেন নিশ্চয়ই, ওনারা যে বয়সের, আমি তার ভাস্তা বা ভাইপো ভাগ্নে। দেখুন ম্যাপটা দেখুন, এবং এরা ডিরেক্টলি আসবে না, এরা চোরাগোপ্ত উপায়ে আসতে পারে। এই বরিশাল অনুপ্রবেশের প্রবেশদ্বার বঙ্গ, এবং এটা নির্দিষ্টভাবে এই প্রথম রুট বরিশাল থেকে খুলনা থেকে বিভিন্নভাবে হয় রংপুর হয়ে বা চট্টগ্রাম হয়ে ঘোজাডাঙ্গার দিকে এগিয়ে আসা। ঘোজাডাঙ্গা অর্থাৎ আমাদের বাংলায় উত্তর 24 পরগনায় স্বরূপনগর বসিরহাটে আরেকটা রুট রয়েছে। মানে এই রুটগুলো একদম সবকটা রুট আমি দেখিয়ে দেওয়ার কথা বলছি, এবং ঝন্টু বড়াইকে আপনার কাছে যাচ্ছি। এই যে নির্দিষ্টভাবে একটা রুট, 2টো রুট, 3টে রুট বিভিন্নভাবে, এবং আমরা দেখেছি বাংলাদেশি ইউটিউবাররা তারা একটা কন্টেন্ট বানাচ্ছেন কি করে সহজে বাংলাদেশ থেকে ভারতে ঢোকা যায়। আমি বলছি এই প্রাক্তন সেনাকর্তারা যেভাবে পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তাদের একাংশ ISI-এ যুক্ত হয়ে গেছিলেন, বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সাথে মহরম বেশি বাড়াচ্ছে, এরা তো যুদ্ধ করবে না, এরা প্রক্সি ওয়ার করবে। এবং যদি প্রক্সি ওয়ার করে, এরা পেছন থেকে ছুরি মারার চেষ্টা করবে ভারতকে। এটাই আমি সতর্ক হওয়ার কথা বলছি। ঝন্টু বড়াই ভুল বলছি না? ময়ূক, আমি বিগত কয়েকদিন ধরে এটাকে কিন্তু হাস্যকৌতুক সুরে কোথাও কোনো চ্যানেলে বলিনি। দেখো, সরাসরি ভারত পৃথিবীর 3য় সর্ববৃহৎ আর্ম ফোর্স, এবং প্রতি বছর আমাদের স্থলবাহিনী পৃথিবীতে প্রথম পজিশন পায় গোর্খা এবং শিখ রেজিমেন্টের দৌলতে, সেকেন্ড যারা হয় যোজন দূরে সেকেন্ড পজিশনে। এত বড় পাওয়ারের সাথে ইসলামিক ক্যালিফোর্ট গঠনের যে পলিটিক্যাল প্রজেক্ট, বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান এবং অধুনা যে বাংলাদেশ করছে, এরা সরাসরি লড়বে না, তোমার ভাষায় যেটাকে বলা হয় প্রক্সি ওয়ার। এবং একটু আগে দীপাঞ্জনবাবু যেটা বললেন ফিফথ কলামিস্ট, আমি বলছি এই টার্মটা ভয়ানক। এই যে ছদ্ম প্রবেশ করা, সেই প্রবেশটা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। তুমি খেয়াল করে দেখবে ওরা জ্ঞাত বা অজ্ঞাত সারে কলকাতার নামটা নিল, অথচ আমরা জানি কোনো একটা দেশে হামলা করতে গেলে তার রাজধানীকে দখল করার কথা বলতে হবে দিল্লি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল দিল্লি চলো, অর্থাৎ আলটিমেট স্বাধীনতা দিল্লি পেলেই হবে। তাহলে এরা কেন কলকাতা বলছে? কারণ ঐতিহাসিকগত কারণে বা ভৌগোলিক কারণে এই কলকাতাটা ঠিক একটা সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী দাঙ্গার জনক সুরাবুদ্দি সরকারের উস্কানিতে জিন্না সাহেব বলেছিলেন যে হোয়াট ইজ দ্য ইউজ অফ বেঙ্গল উইথআউট ক্যালকাটা। এই কথাটা কিন্তু ব্রিটিশদের তিনি বলেছিলেন। কলকাতা পায়নি কারণ শ্যামাপ্রসাদ ওটাকে ঘুরিয়ে দিয়েছে। আমি একটা তোমাকে পরিষ্কার কথা বলছি, ভৌগোলিক এবং পলিটিক্যাল অ্যাসপেক্টে কলকাতা দরকার। দ্বিতীয়, কলকাতায় ওদের একটা বড় টার্ন এই কারণে থাকে, এপার বাংলায় যে বিস্তীর্ণ রিপোর্টগুলো ওরা পায়, এই সরকার ক্ষমতায় আসার পরে তুমি জানো একটা খবর স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, আমার কাছে পেপারটাও আছে, যে যেহেতু ঐতিহাসিক কারণে বাংলা, বিহার, উড়িষ্যা
ছিল এক নবাবদের এবং তাদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। ওরা মুর্শিদাবাদকে মালদাকে কেন্দ্র করে বৃহত্তম মোগলিস্তান তৈরির যে ষড়যন্ত্র করছে এবং সেটার কাজ করছে অনুমোদনীর মাদ্রাসা যারা পাবলিক অ্যাড্রেস সিস্টেমের অংশ হয়ে এই কাজটা করছে। এই জিনিসগুলোই আমি বলার চেষ্টা করছিলাম। এই যে একটা বহুল প্রচলিত ভারতবর্ষের 3 তারিখে দৈনিক ইংরেজি পেপারে একটা খবর দিয়েছে সাহা নিউক্লিয়ার প্রজেক্ট, যেখানে আছে নিউক্লিয়ার প্রজেক্ট হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলেছেন এবং আমরা টানা বলেছি এবং ঠিক সেই জায়গা থেকে আমার একেবারে সময় শেষ, কিন্তু সেই জায়গা থেকে বলছি হাসবো আমরা, মজা করব আমরা একসাথে, মুড়ি চানাচুর খেতে খেতে এই কমেডি সার্কাস বাংলাদেশে দেখবো। বিজেপি দেখবে, তৃণমূল দেখবে, তৃণমূলের পাশে কংগ্রেস দেখবে, আইএসএফ দেখবে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি 140 কোটি মানুষকে এক করে দিয়েছে এই ইউনুসপন্থী মেরুদণ্ডহীন লোকগুলো। থ্যাংক ইউ তো জানাতেই হবে। এবং আরেকটা কথাও বলতে হবে, রিপাবলিক বাংলা ঝুঁকেগা নেহি, ইউনুস সাহেব, রুহুল সাহেব, ময়ূক ঝুঁকেগা নেহি। ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি। আর ওই একটা কি জানি একটা লাফালাফাই গিয়ে পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।